তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার পর গুজব, অপপ্রচার এবং বাস্তব সত্য, শেখ হাসিনাকে নিয়ে নানা অভিযোগ, আয়নাঘর রহস্য এবং গণভবনের তথাকথিত কবর খোঁজার নাটক। এসব কি আদৌ সত্য নাকি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। ধানমন্ডি 32 নম্বর বাড়িটির বাঙালি জাতির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। এটি শুধু একটি ভবন নয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থান, যেখানে তিনি 1975 সালের 15 আগস্ট সপরিবারে শহীদ হন। কিন্তু যখনই এই বাড়িটি ভাঙার বিষয়টি আসে, তখনই শুরু হয় একের পর এক গুজব। কিছু তথাকথিত ধর্মীয় বক্তা, কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী এবং কিছু উগ্র মানসিকতার মানুষ এ নিয়ে নানা রকম মন্তব্য করতে থাকে। কেউ বলে এখানে আয়নাঘর ছিল, কেউ বলে শেখ হাসিনা এই বাড়িতে গোপন কক্ষ বানিয়ে নিরীহ মানুষ খুন করত, কেউ আবার গণভবনে কবর খোঁজার নামে মাটি খুঁড়তে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব দাবির ভিত্তি কি? অনেকেই দাবি করেছেন ধানমন্ডি 32-এ আয়নাঘর ছিল, যেখানে শেখ হাসিনা মানুষ নির্যাতন করতেন। অথচ বাস্তবে দেখা গেছে যে স্থানটিকে আয়নাঘর বলা হচ্ছিল, সেটি আসলে ভবনের লিফটের স্থান। সরকারিভাবে যখন দমকল বাহিনী সেখানে পানি নিষ্কাশন করে, তখন দেখা যায় সেখানে কিছুই নেই, শুধুমাত্র কিছু আবর্জনা পড়েছিল, যা ভুলভালভাবে ব্যাখ্যা করা হয়। কিন্তু যারা এই গুজব ছড়িয়েছিল, তারা কি ভুল স্বীকার করেছে? না, বরং তারা আরো নতুন গল্প বানাচ্ছে। এটি শুধুমাত্র ধানমন্ডি 32 নম্বরে থামেনি। একই রকম ভাবে শেখ হাসিনার গণভবন ভাঙ্গার পর কিছু লোক দাবি করে শেখ হাসিনা তার শোবার ঘরের খাটের নিচে মানুষ মেরে কবর দিত। তাদের কথা মতো মাটি খোঁড়া হয়, গভীর গর্ত করা হয়, কিন্তু কিছুই পাওয়া যায় না। তবুও তারা বলে আরো খোঁজা দরকার, হয়তো কবর পাওয়া যেতে পারে। প্রশ্ন হলো, এই গুজব, এই অপপ্রচার কার স্বার্থে? বাংলাদেশে অনেক রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে, শেখ হাসিনাকে হত্যার চেষ্টাও বহুবার হয়েছে। এখন নতুন ষড়যন্ত্র হচ্ছে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। আর যদি কোনো একজন ব্যক্তি শুধু গুজবে বিশ্বাস করে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে দায় কার? গুজব ছড়ানো এই মানুষগুলো কি আসলে দেশ ও জাতির কল্যাণ চায়, নাকি তারা অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করছে? আমরা কি এই জাতি হতে চাই যারা সত্য মিথ্যা যাচাই না করেই গুজবে কান দেই? প্রিয় ভাই ও বোনেরা,
আসুন সত্য মিথ্যা যাচাই করি। যে কোনো খবর শুনে যাচাই না করে, শেয়ার না করে মন্তব্য করা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটি দেখে আপনার মতামত জানান। কমেন্টে গুজবের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং পাশে থাকুন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।